তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো আসছে অষ্টম পে কমিশন। কতটা বাড়বে ন্যূনতম বেতন, পেনশন সরকারি কর্মীদের জন্য বড় খবর। তো সেখানে কি বলা হয়েছে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো প্রথমে দেখেন আসছে অষ্টম পে কমিশন, কতটা বাড়বে ন্যূনতম বেতন, পেনশন সরকারি কর্মীদের জন্য বড় খবর। লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে মোদী সরকার। এর আগেও 46% হারে ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। ফের 4% বৃদ্ধি পেয়ে তা 50%-এ পৌঁছেছে। বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় 50% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় কর্মীরা। শীঘ্রই আসছে অষ্টম পে কমিশন। নিয়ম অনুসারে মহার্ঘ ভাতার হার 50% পেরোলেই সরকারকে অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হয়। বর্তমানে কেন্দ্র সরকারি কর্মীরা এখন অষ্টম পে কমিশনের আশায় রয়েছেন। প্রতি 10 বছর অন্তর অন্তর একটি কেন্দ্রীয় বেতন কমিশন গঠন করা হয়। এর আগে 2014 সালের 28শে ফেব্রুয়ারি সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল। সেই সময় দেওয়া সুপারিশগুলি 2016 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর করা হয়। এবার হিসেব মতো আশা করা যাচ্ছে আগামী 2026 সালের 1 জানুয়ারি আবার অষ্টম পে কমিশন চালু করবে কেন্দ্র। অষ্টম বেতন কমিশন এলে সরকারি কর্মীদের ন্যূনতম বেতন এবং পেনশন কাঠামোতে বড় বদল আসতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও সরকার তরফে নতুন বেতন কমিশন আসার কোনো ইঙ্গিত এখনো দেওয়া হয়নি। সপ্তম পে কমিশনের 10 বছর পর অর্থাৎ 2026 সালে নতুন কোনো পে কমিশন কার্যকর করা হবে কিনা তা নিয়ে চিন্তায় রয়েছেন সরকারি কর্মীরা। সরকারের পক্ষ থেকে এখনো অষ্টম পে কমিশন নিয়ে কোনো তথ্য এখনো জানানো হয়নি। তবে যদিও অষ্টম পে কমিশনের সময় কর্মী সংগঠনের দাবি মোদী সরকার মান্যতা দেয়, তাহলে ফিটমেন্ট ফ্যাক্টর আরও 1.92 বাড়িয়ে দেওয়া হতে পারে। তাহলে সরকারি কর্মীদের ন্যূনতম বেতন 18,000 থেকে বেড়ে হবে 34,560 টাকা। পাশাপাশি পেনশনও বাড়বে অবসরপ্রাপ্ত কর্মীদের। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর এখনো যদি আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।